আজকের সকালটা ভীষণ সুন্দর ছিল। ফুরফুরে হাওয়া, মিষ্টি রোদ আর চারিদিকে পাখিদের কিচিরমিচির। স্নান সেরে চলে এসেছি এখন বারান্দায় ফুল তুলতে। গোলাপ গাছটা দেওয়ালের গা বেয়ে উঠেছে বলে আমার ফুলগুলো তুলতে খুব একটা অসুবিধে হয় না, আর আমাকে ফুল তুলতে বাইরে যেতে হয় না। এখান থেকে হাত বাড়িয়ে আমি বেশিরভাগ ফুলগুলোই তুলে নিই। কি অসম্ভব সুন্দর দেখতে না গোলাপের কালারটা, আমার ভীষণ ভালো লাগে। আর ওদিকে আমার মেয়ে তো সকাল সকাল জল নিয়ে খেলায় মত্ত। জানো তো, এই সবুজগুলো দেখে আমার চোখটা ভীষণ শান্তি পায়। আজকাল রোজ নিয়ম করে বিকেলে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর আমরা মা মেয়ে প্রতিদিন এই বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকি। জানো তো, বিয়ের আগে যখন ওখানে থাকতাম তখন আমার একদম ভালো লাগতো না এই গরমকালটা, কিন্তু যবে থেকে এখানে এসেছি তবে থেকে গরমের এই দিনের সময়টা আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ওই প্রথম 2-3 মাস গরম লাগলেও এই সময়টা থেকে আর গরম লাগে না। ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে যায়। এই না না, ফুলে হাত দেবে না নন্দন, ছেড়ে দাও ছেড়ে দাও, ফুলে হাত দেবে না। চলো চলো চলো, এসো 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 এসো, ফুলে হাত দেবে না। আজ সকালে পাকা পেঁপে কেটেছি। সকালে জলখাবারে বেশিরভাগ দিন আমি ফল দিয়েই জলখাবারটা সেরে নিই, আর আমার এই পাকা পেঁপে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার মেয়ের বায়না ছিল তার ডলকে ভালো করে শাড়ি পরিয়ে সাজিয়ে দিতে। আসলে শাড়িটা হলো আমার ওড়না। ওর ডল একদিকে কাঁদছে আর ও একদিকে চুপ করাচ্ছে। আজ সারাদিন এত ব্যস্ততা ছিল যে দিনের বেলা শ্যুট করার সময় একদম পাইনি, তাই সোজা চলে এলাম রাতের ডিনারের প্রস্তুতি নিয়ে। আজ মেনুতে আছে স্পেশাল এয়ার ফ্রাইড ফিশ। মাছটির নাম হয়তো তোমাদের অনেকেরই চেনা, তাও বলি এটা রেড স্ন্যাপার। এটা একটা সামুদ্রিক মাছ, যার জন্য মেয়েকে এখন এটা দেব না। মেয়ের জন্য আলাদা একটা রুই মাছের পেটি বের করে রেখেছি। সবার প্রথমে আমি আমাদের মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। তো তার জন্য দিলাম জল ঝরানো টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিচেন কিং মশলা এবং স্বাদ মতো নুন। আর আমার ছোট্ট সোনার জন্য রয়েছে ঠিক একই মশলা দিয়ে ম্যারিনেট করেছি, শুধু লঙ্কা গুঁড়োটা বাদ দিয়েছি ওর জন্য। তো আমি আরেকটা ম্যারিনেশন করব বলে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা অনেকগুলো ধনেপাতা, আর দিচ্ছি কয়েকটা আদা রসুনের টুকরো, আর দিচ্ছি কয়েকটা টুকরো শোক করে রাখা আমন্ড। তো আমি মেয়ের মাছটাতে অল্প একটু দিলাম আর আমাদেরটাতে পুরোটা দিলাম। এই পাশে আমি ম্যারিনেশনের কাজ কমপ্লিট করলাম। আর জানো তো, এখান থেকে আমি একটু মশলা বাঁচিয়ে রেখেছিলাম অন্য একটা ম্যারিনেশনের জন্য। আমি কয়েকটা আলু আর পেঁয়াজ, টমেটো এগুলো একটু বড় বড় সাইজের কেটেছি। এগুলো সব কিছুকে ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো মাছগুলোকে আমি 160 ডিগ্রিতে 23 মিনিটের জন্য দিয়েছিলাম, আর মেয়ের মাছটা একটুকু পরে দিয়েছিলাম। তো সব কিছু মিলে আজকের আমাদের ডিনারটা ছিল জাস্ট অসাধারণ। আমার মেয়ে তো খেয়ে ভীষণ খুশি ছিল, আর ওর মুখের এই চওড়া হাসিটা দেখলে সত্যি মনটা ভরে যায়। আর আমাদের ডিনারের শেষ পাতে ছিল সুপার টেস্টি মটকা মালাই কুলফি। তবে হ্যাঁ, এটা কিন্তু আমরা ওর থেকে লুকিয়ে লুকিয়ে খেয়েছি। তবে একটু মায়া লাগছিল ওকে দিচ্ছিলাম না বলে, তাই শেষে আমরা ওকে অল্পখানি একটু দিয়েছিলাম, কারণ বেশি আইসক্রিম খাওয়া তো ওর পক্ষে ঠিক না, তাই। আচ্ছা, এবার এখানেই থামলাম। আজ তোমাদের সাথে গল্পটা অনেকটা বেশি করে ফেললাম। চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।